হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইন থেকে ইলেকট্রিসিটি বিল ডাউনলোড করবেন এবং সেই বিলটা ডাউনলোড করার পর সেটি কিভাবে বিকাশে পেমেন্ট করবেন। তো আমি জানি অনেকেই হয়তো এই ইলেকট্রিসিটি বিল অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন, বিকাশও বিল পেমেন্ট করতে পারেন। তো যারা জানেন না শুধু তাদের জন্য আসলে এই ভিডিওটি। তো কেন আপনারা অনলাইন থেকে ইলেকট্রিসিটি বিলটা ডাউনলোড করবেন এবং বিকাশে পেমেন্ট করবেন? কারণ হলো দেখেন, অনেকেই আছে যে আমরা ব্যাংকে যদি বিলটা দিতে যাই অনেক বড় লাইন থাকতে হয়। এই জন্য আমি আসলে এই প্রসেসটা আজকে দেখাবো। তো চলুন আমরা চলে যাই কিভাবে আসলে এটা ডাউনলোড করবেন। তো সবার প্রথম আপনারা চলে যাবেন, খেয়াল করুন এই যে মোবাইল স্ক্রিনে আমি দেখা দিচ্ছি। প্রথমে চলে যাবেন ক্রমে যাওয়ার পরে এখানে লিখবেন ডিপিডিসি লেখার পরে তাদের ওয়েবসাইটটা চলে আসবে। এই চলে আসছে তাদের ওয়েব পেজটা। চলে আসার পরে আপনারা এটা কী করবেন, একদম নিচের দিকে চলে যাবেন, একটু নিচে, একদম নিচের দিকে। এই যে নিচের দিকে গেলে এখানে লেখা আছে যে আপনার বিদ্যুৎ বিল দেখুন, লেজার ইবিল মিস বিল। তারপরে এখানে কি করবেন, অনেক সময় কিন্তু বিল মিস হয়ে যেতে। এখানে এই যে জানুয়ারি মাসটা সিলেক্ট করবেন। আপনার প্রথম কাজ হলো মাসটা সিলেক্ট, যে মাসে সেই মাসটা সিলেক্ট করবেন। করার পরে এখানে সালটা অটো দেওয়া থাকে 2021। এখানে কাস্টমার নাম্বার লিখুন। দেখবেন আপনার বিদ্যুৎ বিলের মধ্যে একটা কাস্টমার নাম্বার, 8 অক্ষরে একটা কাস্টমার নাম্বার লেখা আছে কাস্টমার নং। সেখান থেকে নাম্বারটা নেবেন, নাম্বারটা নিয়ে এখানে দিবেন। তারপরে যে সার্চ বারটা আছে, এখানে সার্চ বারে চাপ দিবেন। সার্চ বারে চাপ দেওয়ার পরে এই যে দেখছেন আপনার বিদ্যুৎ বিল আসা পড়ছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আন্ডারে। এই যে আপনার পুরো বিদ্যুৎ বিলটা আসা পড়ছে। তারপরে এটা কী করতে পারবেন, এই যে এখানে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোডে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন বিলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, একটু চাপ দিবেন। এখানে চাপ দিলেই আপনার বিলটা ডাউনলোড হয়ে যাবে। এখন দেখাই এই যে আমার এই যে বিল ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড, এখানে যাওয়ার পরে এই যে আপনার দেখাচ্ছে যে বিল। এই যে এখানে যে অটো ডাউনলোড হচ্ছে, বা আপনার আপনার যে ডাউনলোড অপশনে ডাউনলোডে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন আপনার বিদ্যুৎ বিল ডাউনলোড হয়ে এখানে আসা পড়ছে। এখান থেকেই আপনি এই যে এখানেই দেওয়া থাকে যে কাস্টমার নাম্বারটা এখানে দেওয়া থাকে। এই যে কাস্টমার নাম্বার দেখেন, এই যে আপনার কাস্টমার নাম্বার, সেই কাস্টমার নাম্বারটা নিয়ে ওখানে দিলেই এবং মাস আর কাস্টমার নাম্বারটা দিলেই আপনি ইলেকট্রিসিটি বিলটা এসে পড়বে এবং সেটাই এভাবে যেভাবে দেখেছি এভাবে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে বিকাশে এই বিলটি পেমেন্ট করবেন। তো চলে যাবেন বিকাশ অ্যাপসে। বিকাশে যাওয়ার পরে আপনাদের তো ডাইরেক্ট দেখাচ্ছে, এখানে একটু সময় নিচ্ছে। একদম সহজ। এই যে এখানে আসার পরে এখানে দেখেন যে পে বিল, খেয়াল করেন পে বিল। এই যে পে বিলের নিচে যাবেন। যাওয়ার পরে যে ইলেকট্রিসিটি গ্যাসের পাশেই এখানে অনেক কিছু দেওয়া যায়, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, ইন্টারনেট সব কিছু। তো ইলেকট্রিসিটিতে যাবেন। তারপরে এখানে সব কিছু পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড, ডেস্কো প্রিপেড, ডেস্কো পোস্টপেড, নেস্কো প্রিপেড, নেস্কো পোস্টপেড। তো এটা যেহেতু ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন দেবে, প্রিপেড না পোস্টপেডই দিবেন, মনে রাখবেন পোস্টপেড, ডিপিডিসি পোস্টপেড। এখানে যাওয়ার পরে এখানে যেমন আগে মাস সিলেক্ট করবেন। এখনও জুলাই মাসের কারেন্ট বিলটা এখন আসে না, তো জুনে দিবেন। দেওয়ার পরে এখানে কাস্টমার নাম্বারটা দিবেন। কাস্টমার নাম্বার দেওয়া যাবে, প্রসিড টু পে, এখানে এটা দেবেন। তারপরে এই যে এখানে আসে দেখেন আমার জুন মাসের ইলেকট্রিসিটি বিলটা কি পেইড করা আছে, এই কারণে এখানে 0 ব্যালেন্স দেখাচ্ছে। তো আপনার যদি পেইড না করা থাকে তাহলে এখানে লেখা হবে আনপেইড এবং আপনার যত বিল আসছে এটা এখানে দেখানোর পর আপনি ট্যাপ টু কন্টিনিউ যে নিচের বাটনে এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর ভিতরে গেলেই আপনার ব্যালেন্সটা দিয়ে দেবে, যে ব্যালেন্সটা অটো নিয়ে নেবে, ওই পরিমাণ যদি ব্যালেন্স থাকে তো অটো নিয়ে নেবে এবং এভাবে আপনি বিদ্যুৎ বিলটা পুরোপুরি বিকাশে দিতে